রাজনৈতিক দলকে বাদ দিয়ে ইলেকশন করার কোনো রকমের কোনো চিন্তা ভাবনা আমাদের নেই। দে আর দি মেন প্লেয়ার্স। ওই যে একটা সরকারি দলের যে একটা চাপ, সেই চাপটা তো আর নাই। আমরা তো রেফারি, তারা খেলবে, আমরা রেফারির ভূমিকা কাজ করবো। শুধু আওয়ামী লীগ না, তাদের আরো সহযোগী কয়েকটা দল আছে। এ নিয়ে একটা বিতর্ক চলছে, আপনারা দেখছেন রাজনীতির অঙ্গনে। দাবি দেওয়া চলছে, অনেকে মিছিল মিটিংও করছে তাদেরকে যাতে ভোটে অংশগ্রহণের সুযোগ দেওয়া না হয়। তো আমি শুনেছি, আমার কাছে ডকুমেন্ট নাই, যে অনেকে মামলা করার কথা ভাবছে, এবং ওই যে আইন কানুনগত সংশোধন হচ্ছে, যে এই ধরনের যারা ফেসিস্ট সরকার, যারা মানুষের গুণগুণের জন্য দায়ী, তারা যাদের আইন কানুন হচ্ছে, এরকম দেখছি, মিডিয়াতে দেখছি। আমার পক্ষ থেকে বা আমাদের ইসির পক্ষ থেকে এই মুহূর্তে কিছু অগ্রিম কিছু বলা আমি অপেক্ষা করে দেখতে চাই যে এটা ফয়সালা কোথায় গিয়ে হয়। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ফয়সালা কোথায় গিয়ে হয়, এটা যখন অলরেডি পাবলিক ডোমেইনে আলোচনা হচ্ছে, এটা একটা ফয়সালা হবে তো। তা আমরা যেভাবে ফয়সালা হয়, যদি আইনগতভাবে কোর্ট থেকে নির্দেশনা আসে, তাহলে আমাকে তো সেটা ফলো করতেই হবে। আর যদি রাজনৈতিকভাবে যদি তারা যদি একটা ফয়সালায় আসে, এগুলো বিবেচনায় নিয়ে আমরা তখন সবার সাথে আলোচনা করে যেভাবে ভালো হয় আমরা সেভাবে করবো। কিন্তু এই মুহূর্তে আমি এই বিষয়ে আমার কাছে মনে হয় ইটস প্রিম্যাচিউর ফর মি টু কমেন্ট অন দিস। মানে এই ফয়সালাটা রাজনীতির মাঠে অথবা আইনের মাঠে, যেখানে হোক সেই ফয়সালা দেখার অপেক্ষায় আপনি আছি। পত্রপত্রিকায় দেখেছি, কারণ আমি অলরেডি এখানে আমার অফিস ইনস্ট্রাকশন দিয়েছি যে যত রকমের সুপারিশ আসতেছে তোমরা সব কম্পাইল করো, এবং সংস্কার কমিশন যারা কাজ করছে তারা ডেফিনেটলি আমাদের সাথে একটা আলাপ আলোচনায় আসবে। আমরা আবার কমিশনের মধ্যে কিন্তু এই আপনাদের যে ওনারা যে রিপোর্টটা আপনারা করেছেন, এগুলো নিয়ে আমরা এখনো কমিশনের মধ্যে আলোচনা করিনি। আরও অন্যান্য দলও করতেছে, দিচ্ছে। তো সব দলের গুলো আমরা কম্পাইল করে আমরা কমিশনে একটা আলোচনা করবো আগে আমাদের, দেন উইল গিভ আওয়ার কমেন্টস। আদারওয়াইজ আমি ব্যক্তিগতভাবে এখানে কোনো কমেন্টস আমি সবাইকে সঙ্গে নিয়েই চলতে চাই, আমার পুরো কমিশনকে নিয়েই চলতে চাই। আমাদের তরফ থেকে আমরা যতটুকু করা যায় এর মধ্যে না ঢুকে, রিফর্মসের মধ্যে না ঢুকে দরকার, যেমন ভোটার লিস্ট করা, এটা তো যেই ফর্মে হোক না কেন আমাদের ভোটার লিস্ট লাগে। উই হ্যাভ স্টার্টেড ওয়ার্কিং ফ্রম ইয়েস্টারডে। আমরা যে অলরেডি আমি বলছি যে আমরা ওয়ার ফুটিংয়ে কাজ করবো। আমাদের ইন্টারনাল ডেডলাইন হচ্ছে 6 মান্থস। বড় গিয়ে, কারণ এখানে অনেক ফেক ভোটার আছে বলে আমাদের কাছে তালিকা হালনাগাদ করবো। এবং আমরা আর একটা বিষয় চিন্তা করছি যে আমরা যদি এনআইডি কার্ডটা দেওয়ার পরে ধর কারো কত বয়স 16 বছর আসে, ভোটের দিন যদি সে 18 বছর হয়ে যায়, তার তো একটা অধিকার জন্য যাতে সে ভোটটা দিতে পারে, সেই চেষ্টাও আমরা সেই জিনিসটাও আমরা বিবেচনায় রাখছি। এখন নতুন আমরা ডিসিশন নিয়েছি এমন নয়, বাট উই আর এক্সামিনিং যে এটা করা যায় কিনা। আর ফেক ভোট বের করে ফেলবো। আমরা গত পরশু দিন 19টা পেয়েছি রোহিঙ্গা, রেজিস্টার করেছে কোথায় জানেন? নীলফামারীতে গিয়ে রেজিস্টার করেছে ভোটার হিসেবে বাংলাদেশে। কারণ কক্সবাজার ওই যে স্পেশাল ভাবে দেখানো হয়তো, এই জন্য নীলফামারী থেকে রেজিস্ট্রেশন করেছে। তো আমরা এই ধরনের ফেক ভোটারগুলো, আর অনেকে নিজেদের সুবিধার জন্য ফেক ভোটার করে ফেলেছে, তো এগুলো আমরা এলিমিনেট করবো। অনেকে মারা গেছে, তাদেরকে বাদ দিতে হবে। তো সুতরাং ভোটার লিস্ট যে হালনাগাদ করা, এই কাজটা আমরা অলরেডি গতকাল থেকে শুরু করে দিয়েছি। আমরা আমাদের তরফ থেকে যতটুকু সম্ভব আমরা প্রস্তুত থাকবো। তারপরে যেভাবে এই ডিসিশন আসে, কারণ ধরেন প্রফেশনাল রিপ্রেজেন্টেশন যদি হয়, শাসনতন্ত্রে আসতে হবে। উই আর দি প্রোডাক্ট অফ দি কনস্টিটিউশনে যদি উঠে আসে তখন তো আমরা সেইভাবেই করবো। এই জন্যই ওই কনস্টিটিউশন রিফর্ম কমিশন যে কাজ করছে, তাদের ব্যাপারে এই যে ফয়সালাটা এই জন্যই দরকার। এখন কেউ বলছে 4 বছর হবে, আমরা তো 5 বছর জন্য নির্বাচন করি। যদি 4 বছর হইতে হয়, ওই রিফর্মস কমিশনের রিপোর্ট যদি অ্যাকসেপ্টেড হয়, তাহলে তো আমরা সেভাবে আমার প্রস্তুতি লাগবে, তাই না? তারপরে না ভোটের বিধান দিতে হবে, এটা কনস্টিটিউশন আসতে হবে। সব সংস্কার না, ভোটের জন্য অতি প্রয়োজনীয় যে সংস্কারগুলো রিলেটেড এরিয়াতে, সেটুকু তো করতে হবে অন্তত। কারণ সংস্কার তো চলমান প্রক্রিয়া, এটা চলতেই থাকবে। কিন্তু ভোট অর্গানাইজ করার জন্য, অ্যারেঞ্জ করার জন্য
যতটুকু প্রয়োজন সংস্কার বিভিন্ন এরিয়াতে। এখন লোকাল গভর্নমেন্ট যদি আপনারা ভোট চান, লোকাল গভর্নমেন্ট কমিশনারটা কাজ করতেছে, তারা হয়তো দেখলেন থেকে মেম্বার ইউনিয়ন কাউন্সিলের মেম্বার হতে হবে এতজন, বা ওখানে হয়তো উপজেলাতে মেম্বার হবে এতজন, ওখানে হয়তো মেম্বাররা ভোট দিবে নাকি পাবলিক ভোট দিবে, এই ফয়সালাগুলো তো তাদের রিফারেন্স কমিশনের রিপোর্ট থেকেই তো আসবে, তাই না? সুতরাং ওই বিষয়গুলো ফয়সালা না হওয়া পর্যন্ত আমরা ইলেকশনের ডেট নিয়ে কথা বলা এটা সম্ভব না। ডেট তো হয়তো প্রধান উপদেষ্টার অফিস থেকে ঘোষণা করেছেন যে ওনারা ইলেকশন ডেটটা ওনারাই ঘোষণা করবেন। আমরা যদিও শিডিউল টিডিউল দিয়ে যা যা করার আমরা করবো, ওটা ওনারা করবেন বলে তারা জানিয়েছেন, প্রেসকে জানিয়েছেন। এটা এই যে দ্রুত নির্বাচনের একটা তাগাদা, সেই ঢেউটা তো আপনি পর্যন্ত আসে বা অবশ্যই ইলেকশন কমিশন পর্যন্ত পৌঁছায়। হ্যাঁ, ওই জন্য আমি ঢেউয়ের ধাক্কায় তো আমি ভোটার লিস্ট শুরু করে দিছি। মানে 6 মান্থের মধ্যে হাল লাগে, তারপরে অন্যান্য ও ঢেউয়ের লেগেছে বলেই তো আমি ভোটার লিস্টের কাজটা শুরু করে দিই। দুই একটা পত্রিকায় আমি এরকম দেখলাম, যখন তারা দেখবে যে তারা যে সঠিক লোক আসছে এখানে, সঠিক কাজ করতেছে, তারাই আমাদের পক্ষেই চলে আসবে। কারণ ওরাও তো দেশের মঙ্গল চায়, যারা বিরোধিতা করতেছে তারাও তো দেশের মঙ্গল চায়। আরেকটা কথা এখানে বলে রাখি, আমাদের নাম যে আসছে, আমি টেলিভিশনে স্ক্রিনের নাম দেখার আগ পর্যন্ত আমি জানতাম না যে সিইসি। তার 15-16 দিন আগে আমাকে চিটং থেকে আমার এক বন্ধু ফোন করে বলে যে তোমার লোকের রিপোর্ট আসছে নাকি, তোমার নাম দিয়েছে বিএনপি। তাই নাকি? তোর ক্লিক পাঠাই, সে আমার পাঠাইলে দেখলাম যে বিএনপির নাম দিয়েছে, আরও অন্যান্য দলের নাম সাবমিট করেছে। কার নাম দিয়েছে তার জানি না, আপনারা হয়তো সাংবাদিক হিসাবে জানেন কিনা জানি না, কার নাম কোথা থেকে কী দিয়েছে আমরা কিছুই জানি না। এখন আমাকে যে সিলেক্ট করা হয়েছে এটা আমি জানলাম, তাও আমি নিজের চোখে দেখি না। আমাকে একটা ফোন করে বললো যে হয়েছে, তখন বলে স্ক্রল দেখো টিভিতে দেখাচ্ছে, দেন আই স দ্যাট ওয়াজ দ্য প্রসিজিয়ার। সুতরাং এখানে কেউ একজন আমাকে পিক অ্যান্ড চুজ করেছে, বসাই দিয়েছে। দিস ইজ নট দ্যাট, ভেরি ট্রান্সপারেন্ট প্রসেস, থ্রু এ ভেরি ট্রান্সপারেন্ট প্রসেস আমরা এখানে আসছি। তো যারা এটা বিরোধিতা করছেন বা তাদের কাছে গ্রহণযোগ্য নয় বলে মনে করছেন, তারা যখন দেখবেন যে আমরা সঠিক কাজটি সঠিকভাবেই করছি, আমাদের আন্তরিকতার কোনো অভাব নেই, আমাদের কাজ সত্যিকার অর্থে একটা গণতন্ত্রের জন্য নিবেদিত, দে উইল ফল ইন লাইন, এবং তারা আমাদের পক্ষে দেখবেন যে কাজ করা শুরু করছে। তারপর ইনশাল্লাহ আপনারা সমর্থন করলে, আপনারা থাকলে তো হবে। আমার সাংবাদিক ভাইদেরকে বলছি, আমরা দেখেন আমরা মানুষ, আমরা ফেরেশতা না, আমাদের ভুল ত্রুটি হতে পারে, ল্যাপসেস থাকতে পারে, কিন্তু জেনে রাখুন ইচ্ছা করে কোনো ভুল আমরা করবো না। কাজের মধ্যে হতে পারে, শুধু আমাদের ভুলগুলো আপনারা লিখলে বা বললে তাহলে তো এটা আমাদের মধ্যে অবিচার করা হবে। আমরা যে কয়টা ভালো কাজ করবো সেটাও একটু লিখবেন। আপনারা যখন দেখবেন যে আমাদের ভালো কাজটা অ্যাপ্রিসিয়েট করবেন, তাহলে আমরা উৎসাহিত হব, এবং আমার কাজটা করতে আমাদের আগ্রহ বাড়বে। কোনো মানুষ কিন্তু দুশ্চরিত্র হয়ে জন্মায় না। মায়ের পেট থেকে যখন বাইরে হয় একই ভাষায় কাঁদে, একই ভাষায় চিল্লিয়ে করে, পরিবেশের কারণে কিন্তু আস্তে আস্তে বদলে যায়। একই বাড়ির দুই ভাই, একজন যদি আর্মিতে চাকরি করে, আরেকজন যদি মাদ্রাসায় ইমামতি করে বা মসজিদে ইমামতি করে, চলন বলন কথাবার্তা দেখবেন যে বিভিন্ন রকম হয়ে গেছে, একই পিতার সন্তান। এখানে হয়েছে কি, আমাদের সার্ভিসে যেগুলো হয়েছে, ওরা জানে যে আমি এই প্রোগ্রামটা করলে আমার প্রমোশনটা হবে, আমার পোস্টিংটা হবে ভালো, আমি একজনকে সুপারসিড করে উঠে যেতে পারবো, আর না করলে আমার চাকরি যাওয়ারও একটা সম্ভাবনা, ওইটি হওয়ার সম্ভাবনা। সামনে মূলাও ঝোলানো আছে, শাস্তিরও খর্ব আছে। যখন এগুলো দেখে যে মোলা দেখে ওঠার জন্য মানুষ প্রলোভনে পড়ে, অনেক সময় দেখবেন যে এই সমস্ত কাজ করিতে হয়। কিন্তু যখন দেখবে যে আমার ইমাম যিনি পরিচালনা করছেন, ওনার নিয়ত ঠিক আছে, যেন আমরা সঠিক পথে আছি, ভালো কাজ চাই, তারাও তো মানুষ, তারাও ওই দেশেরই সন্তান, তারাও দেশের প্রেমিক, কিন্তু তাদেরকে দেশের শত্রু ভাবার কোনো সুযোগ নাই, তারাও শিক্ষিত লোক। নানা কারণে তাদেরকে এই ধরনের কাজ করতে হয়েছে। যখন দেখবে যে না, আমাদের সেরকম কোনো সুযোগ আর নাই যে খারাপ কাজ করে পারে যাবো, ভালো পোস্টিং নেবো, সেটা নাই। ভালো কাজ করে ভালো জায়গায় পোস্টিং নিতে হবে, ভালো কাজ করলেই আমি প্রমোশনটা পাবো,
তাহলে তারাও দেখবেন যে দেওয়াল ফলিং নাই, তারা দেখবেন যে ওই দেখবেন যে সোজা হয়ে গেছে, একদম সোজা দেখবে। এই লোকগুলাই তো 91 সালে ফেয়ার ইলেকশন করেছে তো যাচ্ছে শাহাবুদ্দিনের আমলে, এই লোকগুলাই 2001-এ ফেয়ার ইলেকশন করেছে তো, তাই না, লতিফুর রহমানের আমলে করলো কেমন? একই বুরক্রেসি তো, একই বুরক্রেসি করেছে না। তারা জানে যে বিকজ তারা ফেয়ার ইলেকশন চায়, না হলে মুসিবত আছে, শাস্তিও আছে, পুরস্কারও আছে, তারা দেখবেন যে ঠিক মতো করবে। আমরা সিরিয়াসলি ক্যাম্পেইনে যাব। এই যে গড় কেন আমরা যাচ্ছি কেন, আমরা তো এখানে বসে কামটা ছাড়তে পারতাম, আলোচনা করেছি আমরা। আমি বললাম যে কেউ আসবে না ভোটার, আপনার ভোটার রেজিস্টার করতে, ভোট দিতে পারে না কিছু, কারণ আমি বুঝাচ্ছি আমি যাওয়ার আগে ভোট শেষ, কে যাবো আপনার? আমরা ঘরে ঘরে গিয়ে মানুষকে অ্যাওয়ার করবো, ও জমানা চলা গিয়ে আপনি ভোটার হন, আপনার ভোটটা আপনি দিতে পারবেন, সে ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব। আরেকটা জিনিস কি জানেন, আগে তো সরকারি দল ছিল, তারা মুখে বলেছে যে সবাইকে আমি চাই, পার্টিসিপেটে চাই, এইখানে কিন্তু গোলমাল, ভিতরে গোলমাল, অন্তর থেকে চায় না, যত দূরে থাকে তার তাড়াতাড়ি ভালো। এখন তো সেই চাপটা নাই, সরকারি কোনো দল নাই, আমরা তো আছি রেফারি, তারা খেলবে, আমরা রেফারির ভূমিকায় কাজ করবো। সুতরাং ওই যে একটা সরকারি দলের যে একটা চাপ, সেই চাপটা তো আপনার নাই, এটা একটা বিরাট অ্যাডভান্টেজ না? সুতরাং এই বিরাট এই সুযোগটা তো আগে ছিল না বললেই চলে। মানে রাজনৈতিক চাপ মুক্ত। আমি রাজনৈতিক চাপ আমি কোনো রাজনৈতিক চাপের মধ্যে নাই, শুধু মানে সরকারি রাজনৈতিক চাপ আর কি, যেটাকে বলি রাজনৈতিক চাপ বলতে বিভিন্ন অপোজিশন পার্টিকে তারা তো বিভিন্ন রকম কথাবার্তা বলছে, সেটা তো শুনি, কেউ গালি দিচ্ছে যে ঠিক হয় নাই, আইন মোতাবেক এ করে নাই, আগের আইনে সিএসি নিয়ে হয়েছে, এগুলো তো সেরকম তো থাকবে, এগুলো থাকবে ভাই, এগুলো মোকাবেলা করতে হবে। কিন্তু ওই যে সরকারি দল থাকার কারণে যে একটা চাপ, যেটা মারাত্মক চাপ, যার জন্য রাতে বুট হইতে হয়, ডামি বুট হইতে হয়, আমনি বুট হইতে হয়, 153 জন বিনা বুটে জিততে হয়, এটা তো সরকারি দল থাকার কারণে হয়েছে, তাই না? সরকারি দল না থাকলে কিন্তু এই জিনিসটা হতো না, কিন্তু তাইলে কিন্তু এখন তো সেই জিনিসটা নাই। আমরা সেই দিক থেকে একটা অ্যাডভান্টেজ না, অনেক বিরাট সুযোগ তো আমাদের জন্য সেটা। আমি হাসি মুখে যেতে চাই, হাসি মুখে যেতে, হাসি মুখে যাওয়ার জন্য যা যা করা দরকার আমি তা করবো ইনশাল্লাহ। কারণ আমি যদি জনগণের প্রত্যাশাটা পূরণ করতে পারি, তো হাসি মুখে না যেতে পারার তো কোনো কারণ নেই। আশা করি আমি প্রত্যাশা পূরণ করতে পারবো ইনশাল্লাহ। সংস্কারের ভোটগুলার যদি এসে যায়, এখন তো ওনারা তো গভর্নমেন্টের সাথে বসে আলোচনা করবেন, কি ফয়সলা করেন দেখি, তারপরে হয়তো আমাদের দিক থেকে উদ্যোগটা নিতে হবে যে ওনারা তো আবার এইরকম কিছু চেঞ্জ আনতেছে, কারণ আগের থেকে কিছু চেঞ্জ হবে, তো এই চেঞ্জগুলার আবার রাজনৈতিক দলরা কীভাবে নিচ্ছে না, এগুলো তো একটা আমাদের বুঝতে হবে, তাই না? এতে রাজনৈতিক দলকে বাদ দিয়ে ইলেকশন করার কোনো রকমের কোনো চিন্তা ভাবনা আমাদের নেই। দে আর দি মেন প্লেয়ার্স, আমাদের কাজ হবে নির্বাচনের মাঠটাকে লেভেল করে দেওয়া, লেভেল প্লে ফিল করে দেওয়া, এবং রেফারির ভূমিকায়, যাতে আন্ডার দ্য রুলস অফ দি গেম তারা প্রপারলি সবাই খেলতে পারে, ফ্রিলি প্রপারলি খেলতে পারে। এটা হচ্ছে আমাদের দায়িত্ব। ওনাদেরকে বাদ দিয়ে তো কোনো কিছু চিন্তা করার সুযোগ নাই, রাজনৈতিক দলকে বাদ কোনো রকম ইলেকশনের বিষয়টি আমরা চিন্তা করার সুযোগ নাই। আপনারা ভোটারদেরকে আশ্বস্ত করুন, আমি 2014-তে ভোট দিতে যাইনি, 18-তে গিয়েছিলাম। যখন আমি গেছি 11টা সাড়ে 11টার দিকে, আমি এবং আমার ওয়াইফ ছাড়া আর কোনো ভোটার নেই, আর 24-এ তো যাওয়ার প্রশ্নই আসে না। সুতরাং আমি নিজেও কিন্তু বঞ্চিত সেদিক থেকে, ভোটার অধিকার থেকে বঞ্চিত বলতে গেলে। তো এখন আমি চাইবো এইরকম পরিস্থিতি যাতে না হয়, এবং মানুষ যাতে ভোটে আবার আগ্রহী হয়, ভোট দিতে আগ্রহী হয়, সে ব্যাপারে একটু আপনাদের সহযোগিতা লাগবে, যে মানুষকে একটু উদ্বুদ্ধ করা। কারণ মানুষকে ধরে আনা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। 5%, 6% ভোট পড়ে, যদিও 41% না 40% তারা দেখায়, এই 5% থেকে আপনাকে যদি আমি যদি 60%, 70% আনতে চাই, হিউজ টাস্ক। এখানে আপনাদের একটা বিরাট ভূমিকা দরকার। আমি আপনাদের মিডিয়ার সহযোগিতা চাইব।